আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি নাটকের থাম্বনেল ডিজাইন করা আছে। এই নাটকের থাম্বনেলটি কিভাবে ডিজাইন করা হলো এবং কত সহজ করে এবং সুন্দর করে ডিজাইন করা যায় সেটাই আপনাদেরকে আজকে শেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং ডিজাইনটা শিখতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। একটি ডিজাইনের জন্য প্রথমে একটি ডকুমেন্টের প্রয়োজন। সেই ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা যাব ফাইল থেকে নিউ, এটা কন্ট্রোল এন দিলেও নিউ চলে আসবে, নিউ ডকুমেন্ট চলে আসবে। আমাদের সামনে এখন একটি নতুন ডকুমেন্ট ওপেন হচ্ছে। ডকুমেন্টের একটি নাম দিতে হবে। আমরা এখানে নাম দিয়ে দিলাম ফিদা। এবং ইউটিউব সাইজের জন্য অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে ওয়াইড 1920 পিক্সেল এবং হাইট 1080 পিক্সেল। রেজুলেশন 72 থেকে 300 মধ্যে রাখলেই হবে। 300 রাখলে সব থেকে হাই কোয়ালিটির রেজুলেশন পাওয়া যায়, সেই কারণে আমি 300ই দিচ্ছি। এবং রাখতে হবে যে কালার মোড যেন RGB কালারে থাকে। দিয়ে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার আমার সামনে একটি নতুন ডকুমেন্ট ওপেন হলো। নতুন ডকুমেন্ট ওপেন হওয়ার পরে আমার কাছে প্রয়োজন হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড, যেটি আমি নাটকের ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখব। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড। এইখানে আমার কিছু ব্যাকগ্রাউন্ড ছবি আগে থেকেই সেভ করা আছে। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, প্লেসে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এবার আমি প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ডটা ছোট বড় করে নিতে পারবো। কাজের প্রয়োজনে যেভাবে যখন যেরকম ব্যাকগ্রাউন্ড বা যতটুকু প্রয়োজন সেরকম রাখাই বেস্ট। আমার এখন প্রয়োজন একটি আর্টিস্টের ছবি। আমি আবার ফাইলে চলে গেলাম, ফাইল থেকে প্লেস এমবেডেড। আমি আগে থেকে জোভান এবং টিশার একটি ছবি ডাউনলোড করে রেখেছি, এটা আমি প্লেসে দিয়ে দিলাম। ছবিটা আমি পজিশন করে নিয়ে আমার যেরকম প্রয়োজন আমি সেরকম রাখবো। ছবিকে সুন্দরভাবে আমার কাছে যেরকম মনে হবে যে সুন্দর লাগতেছে, আপনিও কাজের ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে কোন দিকে কিভাবে রাখলে সুন্দর লাগবে সেভাবে আপনি সাজিয়ে রাখবেন। ঠিক আছে, আমি ছবিটা এই বরাবর রেখে দিলাম। এখন এই ছবিটাকে দেখতে পাচ্ছেন যে ছবিটা যেহেতু আমি PNG করি নাই, সেই কারণে একটি বর্ডার আছে। আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি তার কালার অনেকটাই সিমিলার আছে, সেই কারণে আমি এটা PNG করব না। যদি প্রয়োজন পরে আমি PNG করে সেটা কাজ করব। এই মুহূর্তে PNG করছি না। বর্ডারটা মিল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারটা আছে, বর্ডারটা মিল করার জন্য আমি ছবিকে মাস্কিং করছি। মাস্কিং করার জন্য আমার কার্সরটা লক্ষ্য করুন, লেয়ার বাটনের নিচে মাস্কিং অপশন আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে লেয়ার বাটন লেয়ারটা যদি আপনারা খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে লেয়ার আছে, অথবা F7 প্রেস করলে এই লেয়ার ওপেন হয়ে যাবে। যাই হোক, আপনি এখানে লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাস্কিং বাটনে ক্লিক করবেন। এবার মাস্কিং এর চিহ্ন চলে এসেছে, মাস্কিং এর বক্স চলে এসেছে, লেয়ার মাস্কিং থাম্বনেল লেখা দেখতে পাচ্ছেন। এবার আমি ব্রাশ টুলে যাব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাস্কিং এর বক্সের যে কালার থাকবে আমাদের এই বক্সে তার বিপরীত কালার রাখতে হবে। আমি বিপরীত কালার রাখলাম, ওইখানে যেহেতু হোয়াইট আছে আমি এখানে ব্ল্যাক রাখলাম। আমি ব্রাশটা একটু সাইজ করে নেই, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট বড় হবে। এখান থেকে আমি মাস্কিং করে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নিলে অবশ্যই সুন্দরভাবে সেটা অ্যাডজাস্ট হবে। আর সুন্দর করে কাজ করার জন্য আপনাকে সময় দিয়ে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমি এখান দিয়ে কিছু অংশ বের করতে চাচ্ছি, এখন আমার মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে ছবির সাথে ব্যাকগ্রাউন্ডটা। এবার ছবিটাকে আরো আকর্ষণীয় করতে এবং এই লাইট ইফেক্টের সাথে মিল রাখতে
আমি নতুন করে একটি লেয়ার নেব। আমার কার্সরটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। নতুন লেয়ার অপশনে ক্লিক করলাম, একটি নতুন লেয়ার চলে আসলো। এবার আসবো ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে ব্রাশ টুলের জন্য একটি আমরা কালার নিয়ে নেব। যেহেতু আমি লাইট ইফেক্ট ইউজ করব হচ্ছে এই ধরনের লাইট কালার, সেই কারণে আমি এই কালারটা কিছুটা পাশাপাশি রাখার জন্য এখানে ক্লিক করে নিলাম, বা এরকম নিতে পারি। আমি এটাই নেই, যেহেতু এই কালারগুলো ইউজ করব। এখানে নিলাম, নিয়ে এখান থেকে লাইট কালারটা দিয়ে দিই। ওকে, এবার ব্রাশটা ছোট বড় করে আমি কালারটা অ্যাপ্লাই করি, দেখি কেমন হয়। কালারটা দিয়ে দিলাম। এবার এই কালারটাকে ব্লেন্ডিং মোড অপশন থেকে ব্লেন্ডিং করে আমি সুন্দর করার জন্য ব্লেন্ডিং করব। হার্ড লাইট দিয়ে দিলাম। হার্ড লাইট দিলে বেশি হচ্ছে। আচ্ছা, অপাসিটিটা যদি একটু কমিয়ে দেই, ইটস ওকে। আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে একটি সান ইফেক্ট নিয়ে আসব। সেই কারণে ফাইলে গেলাম, আমার আগে থেকেই ডাউনলোড করা একটি সান ইফেক্ট নিয়ে আসবো। প্লেস ইমবেডেড, এইখান থেকে এই যে লাইট ইফেক্ট যেটা আছে, এই লাইট ইফেক্টটা দিয়ে প্লেসে ক্লিক করলাম। এখন এটা সম্পূর্ণটাই ব্ল্যাক আসছে, এটা ঠিক করা যাবে অবশ্যই। ব্লেন্ডিং মোডে আসবো, ব্লেন্ডিং মোড থেকে আমি স্ক্রিন মোড করে দেব। এবার এটা স্ক্রিন মোড হয়ে গেছে। এটাকে রোটেট করে নেব, যেহেতু আমি মাথার সাইডে ইউজ করব, সে কারণে আমি রোটেট করে নিচ্ছি। নিয়ে এই বরাবর রেখে দিই, দিয়ে চেক মার্কটা দিয়ে দিলাম। এবার এটার অপাসিটিটা যদি কমায় দেই, আমরা অপাসিটিটা এরকম রেখে দিলাম। এবার দেখতে হবে যে এই পাশে বর্ডার আছে, এই পাশে বর্ডার আছে, এবং ফেসের উপর অনেক পড়ে গিয়েছে, বা এখানে যে গোল গোল ইফেক্টগুলো আছে, এটা রিমুভ করার জন্য এই লেয়ারটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং করে নিলাম এবং ব্রাশ টুলটা নিয়ে নেই। ব্রাশটা আমি ছোট বড় করে নেই, থার্ড ব্র্যাকেট থেকে ছোট বড় করে নিয়ে আমার প্রয়োজন অনুযায়ী রাখলাম। রেখে যদি আমি মাস্কিং করি, ফেসের উপর থেকে ইফেক্টগুলো দূর করে দেই। এপাশে বর্ডারটা মিল করে দেই। এই পাশেও একটা বর্ডার আছে, বর্ডারটা মিল করে দেই। এবার ফেসের উপর যেখানে প্রয়োজন নাই সেগুলো রিমুভ করে দিলাম। এবার মোটামুটি অনেকটাই সুন্দর লাগতেছে। এখানে দেখেন জামার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার থেকে অনেকটাই আলাদা। এটা মিল করার জন্য আমরা কি করতে পারি, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং গ্রেডিয়েন্ট টুলে আসি। গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট বক্স থেকে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। এই বক্সে ক্লিক করলাম। বক্স থেকে এইখান থেকে আমরা, যেহেতু এই কালারের সাথে ম্যাচিং করব, এই কারণে এইভাবে কালার দিতে পারি। এই কালারে ক্লিক করা লাগবে, কালার থেকে এখান থেকে এইভাবে কালার দিতে পারি। ঠিক কালার দিয়ে দিলাম, ওকে। এবং এই কালারের অপাসিটিটা এখান থেকে 100% অথবা কম বেশি প্রয়োজন অনুযায়ী রাখতে পারি। আমি 100% রাখলাম এবং বিপরীত পাশে একটি কালার দেব। সেটা হচ্ছে আমি এখানে সাদা কালারই রাখতে চাচ্ছি। সাদা কালার রাখলাম এবং এটার অপাসিটিটা রাখবো 0। এখানে অপাসিটিটা 0 রেখে দিলাম। দিয়ে আমি যদি গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করার পরে অনেকটাই কালারটা চেঞ্জ হয়েছে। এটা ঠিক করার জন্য আমি ব্লেন্ডিং অপশনে আসলাম। ব্লেন্ডিং অপশন থেকে যদি মাল্টিপ্লাই দিয়ে দিই, এবার দেখেন ঠিক হয়েছে। এবার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে জামার
কালারের উপরে একটা ইফেক্ট চলে আসলো। কিন্তু এই পাশে অনেকটাই লাইট আছে, এই লাইটটা কমানোর জন্য একটু ডার্ক করতে হবে। ডার্ক করার জন্য আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং গ্রেডিয়েন্ট টুল থেকে যদি আমি একটু ডার্ক কালার দিয়ে অ্যাপ্লাই করি, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নেই, একদম ডার্ক কালারটা নিয়ে নিলাম। ওকে, এবার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলাম এবং ব্লেন্ডিং অপশন থেকে এটা মাল্টিপ্লাই করে দিলাম। এবার অনেকটাই ডার্ক হয়েছে। এখন এখানে আমাদের প্রয়োজন হচ্ছে নাটকের নাম বা টাইপো। নাটকের টাইপো আনার জন্য আমি আগে থেকে একটি টাইপো রেডি করেছি, সেই টাইপোটা আনবো। আপনারা ইলিস্ট্রেটর দিয়ে টাইপো রেডি করতে পারেন খুব সহজভাবেই, সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে ফাইল থেকে প্লেস ইমবেডেড, এখানে ফিদা নামে আমার একটা টাইপো আছে, এই টাইপোটা সিলেক্ট করে প্লেস দিয়ে দিলাম। টাইপোটা চলে এসেছে আমার প্রয়োজন মতো। আমি যে পাশে যতটুকু করে রাখতে চাচ্ছি আমি রিসাইজ করে নেই। আমি রিসাইজ করে এভাবে নাটকের টাইপোটা রেখে দিলাম। এটা তো বোঝাতে হবে যে নাটক নাকি শর্ট ফিল্ম নাকি প্রোমো, সেটা বোঝানোর জন্য এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেই। শেপ অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কোন অপশনে আছে, শেপ নাকি পাথ নাকি পিক্সেলে আছে। আমি শেপে রাখবো, শেপে রেখে এখান থেকে একটি কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অনেকটা আচ্ছা, আমি ডার্ক একটা লাল কালার দিলাম, দিয়ে এখান থেকে চিকন করে একটি শেপ নিয়ে নিলাম এবং এটা রাউন্ড করে দিই। আর একটু সুন্দর করার জন্য এখানে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিলে এখানে দেখতেছেন রাউন্ড হয়ে আসতেছে। ওকে, এবার এখানে একটা টেক্সট নেব। টেক্সট টুল থেকে টেক্সট টুল নিয়ে নিলাম, নিয়ে লিখবো হচ্ছে ফুল ড্রামা, ফুল DRAMA ড্রামা। সম্পূর্ণটা সিলেক্ট করে এখানে একটি সাদা কালার দিয়ে দেই এবং এইখান থেকে একটু বড় করে দিলাম। এইবার এইখানে আমার আর্টিস্টের নাম বা কিছু টেক্সট দিলে সুন্দর লাগবে। এইখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে আমার আগে থেকেই কিছু টেক্সট লেখা আছে, সেই টেক্সটগুলো আনার জন্য আমি আমার নোটপ্যাডে চলে যাই। এইখান থেকে আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর সবার নাম আছে, এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করে দেই। পেস্ট করে দিয়েছি, অনেক বড় হয়েছে কিন্তু ছোট করতে হবে। কন্ট্রোল A দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে টেক্সটটা এখান থেকে প্রয়োজন অনুযায়ী রাখি। ঠিক আছে, এবার মুভ টুল দিয়ে আমি মুভমেন্ট করে প্রয়োজন অনুযায়ী যেখানে রাখা দরকার সেভাবে রাখলাম। আসলে এইভাবেই একটি নাটকের থাম্বনেল ডিজাইন করা হয়। থাম্বনেল ডিজাইনের কাজ আরো সুন্দরভাবে এবং সময় নিয়ে করলে আরো সুন্দর করা যায়। আপনাদেরকে শেখানোর জন্য বা দেখানোর জন্য কত সহজভাবে বোঝানো যায় এবং অল্প সময়ের মধ্যে, সেটাই চেষ্টা করেছি। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন। আমি অবশ্যই সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।